হ্যালো গাইজ, ওয়েলকাম টু পূর্ণিমাস আর্ট প্রতিভা। তোমাদের সবাইকে জানাই হ্যাপি দিওয়ালি। চলো তাহলে আজকের ভিডিওটা স্টার্ট করি। তো আজকে আমি তোমাদের সাথে মাটির থালাবাটি পেইন্টিং এর একটা আইডিয়া শেয়ার করতে চলেছি। তো এইবারে আমি বলি মাটির থালাবাটিতে আমি কিভাবে কালার করেছি। ফার্স্টে আমি কিছুক্ষণের জন্য মাটির থালাবাটিটাকে একটু জল দিয়ে ভিজিয়ে নিয়েছিলাম যাতে জলগুলো সোপ করে নেয়। তারপরে আমি যখন কালার দিলাম ওতে, সেখানে কালার দিয়ে দেখলাম যে কালারগুলো সোপ করে নিচ্ছে কিনা। তারপরে দেখলাম যে মাটির থালাবাটিতে কালারগুলো সোপ করে নিচ্ছে। তো তোমরা মনে রাখবে, ফার্স্টেই কালার করার আগে প্রথমে থালাবাটিগুলোকে একবার জল দিয়ে ভিজিয়ে নেবে, তারপরে গিয়ে তোমরা কালার করবে এবং কালারটা করার সময় দেখবে যে কালারটা সোপ করে নিচ্ছে কিনা। কালারটা সোপ করে নিলেই তোমরা বুঝতে পারবে যে তোমাদের কালারটা ঠিকঠাকভাবেই হচ্ছে। সেই কালারটা কিন্তু আর কোনোদিনও উঠবে না, এটা মাথায় রাখবে। তাই জন্যই কিন্তু জল দিয়ে ফার্স্টে মাটির থালটাকে ভিজিয়ে পরীক্ষা করে নিতে হবে যে জলগুলো সোপ করে নিচ্ছে কিনা এবং রংটাকেও সোপ করছে কিনা। এভাবেই তোমরা দেখতে পেলে আমি সমস্ত থালা বাটি কিন্তু কালার করে নিয়েছি। এইবারে আমি থালার মধ্যে ডিজাইন অ্যাড করছি। ডিজাইন অ্যাড করার জন্য আমি হোয়াইট কালার ইউজ করছি। এখানে আমি ফেব্রিক কালার ইউজ করেছি, আর এখানে আমি সরু তুলি ইউজ করেছি 0000 1 নম্বর তুলি। এইগুলো দিয়ে করলেই কিন্তু আলপনার ডিজাইনগুলো সুন্দর হবে আর রোগা রোগা বা সরু সরু হবে। লাস্টে আমি কোনো ভার্নিশ অ্যাড করিনি, যেহেতু এই থালাটার ওপর খাওয়া হবে তাই জন্য আমি এখানে কোনো ভার্নিশ অ্যাড করিনি। তবুও কিন্তু তোমাদের কালারটা যেরকম আছে সেই রকমই থাকবে, কোনো কালার উঠবে না। এই পুরো থালি সেটটাকে আমি আলপনার ডিজাইন দিয়েই তৈরি করব। তো তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত সেটটা কিরকম তৈরি হয়। তো আলপনার ডিজাইন নিয়ে তো কিছু বলার নেই, কারণ তোমরা তোমাদের ইচ্ছে মতো আলপনার ডিজাইন ক্রিয়েট করতে পারো। তোমরা শুধু হাতের মুভমেন্ট বা তুলির টানগুলোকে ফলো করো, তাহলেই তোমরা বুঝতে পারবে যে আমি কিভাবে এত সুন্দর করে ডিজাইনগুলোকে করে ফেলেছি। কারোর যদি পেন্টিং করা থালার উপরে খেতে প্রবলেম হয়, তাহলে তোমরা কলা পাতা থালার সাইজে করে কেটে নিয়েও কিন্তু সার্ভ করতে পারো। তো বেসিক্যালি আমি এই থালার সেটটা বানিয়েছিলাম আমার নিজের জন্মদিনের জন্য। সামনেই আমার জন্মদিন ছিল, 4th নভেম্বর ছিল আমার জন্মদিন। তার আগেই আমি এটা বানিয়ে নিয়েছিলাম এবং শরীর খারাপের জন্য আমি এই ভিডিওটা আপলোড করতে পারিনি। তো এখন তোমাদের সাথে আমি সেটা শেয়ার করছি। তো অনেকদিন পরেই আমি একটা ভিডিও আপলোড করছি, কারণ পুজো চলছিল, দুর্গাপুজো চলছিল। দুর্গাপুজোর পরে লক্ষ্মী পুজো হলো, তারপরে আমরা পুরীতে ঘুরতে গেছিলাম। তো পুরী থেকে ঘুরে আসার সঙ্গে সঙ্গেই আমার ঠান্ডা লেগে গিয়েছিল, সর্দি কাশি হয়েছে এবং এখনও আমার সর্দি কাশি রয়েছে। তোমরা গলার আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতেই পারছো। এই কারণের জন্যই আমার ভিডিও আপলোড করতে লেট হয়ে গেছে। তো এবার শরীর খারাপের কথা বাদ দিয়ে এবার ড্রয়িং এর দিকে একটু মন দেওয়া যাক। তো এই থালার সেটটা বানাতে আমি রেড হোয়াইট কালারই ইউজ করেছি আর সরু তুলি ইউজ করেছি, আর এক্সট্রা কোনো জিনিসই আমি এখানে অ্যাড করিনি। তো একটা সিম্পলভাবে আমি থালাটাকে রেডি করার চেষ্টা করেছি যাতে তোমাদেরও বুঝতে সুবিধা হয় আর তোমরাও ক্রিয়েট করতে পারো। আর তোমরা যদি আমার মতো সেম থালা রিক্রিয়েট করো তাহলে কিন্তু অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ট্যাগ করবে। ইনস্টাগ্রামে আমি পূর্ণিমা পাল 217 নামে আছি, তো প্লিজ আমাকে ট্যাগ করো। তো এই ভিডিও রিলেটেড যা ইনফরমেশান দেওয়ার ছিল আমি দিয়ে দিয়েছি। তো তোমাদের যদি কোনো অসুবিধা থাকে তো আমাকে কমেন্ট করেও জানাতে পারো। ততক্ষণ তোমরা ভিডিওটাকে এনজয় করো এবং বাকি যে বাটিগুলো রয়েছে সেগুলোর ডিজাইনগুলোকেও এনজয় করো। লাস্টে কিন্তু আমি সিনেমাটিক শট নিয়ে ফিরে আসছি।
তাহলে চলো, ভিডিওটা তো শেষই হয়ে এলো, সিনেম্যাটিক শটটাও দেখে নেওয়া যাক। তোমরা কিন্তু এই বাটিগুলোর ডিজাইন স্ক্রিনশট তুলে নিতে পারো। তোমরা যদি এরকম বাটির ডিজাইন রিক্রিয়েট করতে চাও তো স্ক্রিনশট তুলে নেওয়াটাই ভালো। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আমাদের দেখা হবে নতুন কোনো আর্ট আইডিয়ার সঙ্গে। তো ততক্ষণের জন্য বাই।